বুঝে নাই ভিতরে মারা ভিতরে ভিতরে মারা ভিতরে ঘুরছে ভাই ঘুরতেছি ভাই তুই ঘুরতেছি ভুল অস্ত্রোপচারে নাবালিকা প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠল একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে নার্সিংহোমের সামনে বিক্ষোভ মৃতার পরিজনদের। দোষীদের শাস্তির দাবিতে নার্সিংহোমের সামনে জাতীয় সড়ক অবরোধ মৃত প্রসূতির আত্মীয়দের। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। জানা গিয়েছে বীরভূমের মারগ্রামের বাজারপাড়ার প্রিয়াঙ্কা খাতুন নামে এক সন্তান সম্ভবা গতকাল ভর্তি হন রামপুরহাট হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে অস্ত্রোপচার করে সন্তানের জন্ম দেন ওই প্রসূতির পরিবারের দাবি, অস্ত্রোপচারের পর থেকে এই রোগীর রক্তক্ষরণ শুরু হয়। আজ সকালে ওই বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু হয়। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের কারণে এবং ভুল চিকিৎসার ফলে মৃত্যু হয়েছে প্রসূতির। এই অভিযোগে আজ বেলা 11টা নাগাদ ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার পরিজনেরা। তাদের অভিযোগ, ভুল অস্ত্রোপচারের কারণে মৃত্যু হয়েছে প্রসূতির। এই ঘটনায় দোষী চিকিৎসক ও নার্সিংহোমের শাস্তির দাবি জানিয়েছে তারা। প্রসূতির মৃত্যুর ঘটনা স্বীকার করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে ভুল অস্ত্রোপচারের অভিযোগ অস্বীকার করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ ও তাদের সংগঠন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত নার্সিংহোমের সামনে মৃতার আত্মীয় স্বজনদের ভিড় বাড়তে থাকে। ঘটনার তদন্ত চেয়ে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করেন তারা। প্রায় 20 মিনিট পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে দেওয়া হয়। কালকে ভাতিজিকে আমরা দুপুরবেলা এখানে ভর্তি করলাম। আমরা এখানে দুপুরবেলা সৌরভ মাইতির কাছে আমার ভাতিজিকে ভর্তি করলাম সিজার করার জন্য। ভালো পেশেন্ট, সুস্থ পেশেন্ট, আমরা সিজার করার জন্য ভর্তি করলাম। সৌরভ মাইতি সিজার করলো। সিজার করার পরে সৌরভ মাইতি আর নাই, পালিয়ে গেছে। তারপরে আমাদেরকে বেডে দেওয়া হলো, বেডে বাচ্চাকেও দেওয়া হয়েছে, মাকেও দেওয়া হয়েছে। তারপরে কিছুক্ষণ পর যখন মেয়েটার আমাদের ভাতিজিটার চোখ টোক সব দাঁড়িয়ে গেল, তারপর আমরা বললাম যে এরকম আমাদের কন্ডিশন হয়ে গেছে। তখন ওরা কি করলো, ওরা বলছে আবার আমাদেরকে ওটি করতে হবে, বলছে আবার সিলাই খুলতে হবে। আমরা বললাম যে আবার সিলাই খুলতে হবে, তার মানে কিছু হয়তো ভুল কিছু হয়েছে, হয়তো সংশোধন হয়ে যাবে। তারপরে আমাদের টাইম দিচ্ছে যে আপনার 10 মিনিটের মধ্যে ব্লাড জোগাড় করেন, নাতে পেশেন্ট মারা যাবে। আমরা তারপরে আমার ছেলে, আমার দিদির মেয়ে, আমরা সবাই ব্লাড দিলাম। ব্লাড দেওয়ার সত্ত্বেও আমরা 1050 টাকা করে লাগবে বললে তাও দিলাম, ব্লাড দিলাম, 1050 টাকা দিলাম। দেওয়ার পরে আমাদেরকে বলছে যে আপনাদের পেশেন্ট সুস্থ, মানে ঠিক নাই। তারপরে ঠিক নাই বললো। আমি বললাম যে ঠিক আছে, ঠিক নাই, তাহলে আপনাদেরকে কি করতে হবে? আমি বললাম যে সৌরভ মাইতি অপারেশন করলো, সৌরভ মাইতি কোথায় গেল? তো সৌরভ মাইতিকে আমরা আর খুঁজে পেলাম না। সৌরভ মাইতি অন্য ডাক্তার পাঠিয়ে আবারও সিজার বলছে, আবার অপারেশনটাকে খুলতে হবে। তারপরে কিছুক্ষণ পরে আবার বলছে নাকি অপারেশন করতে হবে। আমার ভুল চিকিৎসা করে সৌরভ মাইতিকে এখন বলতে চাইছে যে ডায়ালিসিস করতে হবে। আমাকে সকালে ফোন করে বলছে আপনার মেয়ে ডায়ালিসিস করতে হবে। আমার উদ্দেশ্য এটাই যে সৌরভ মাইতিকে এখানে আনা হোক। আমরা চাইছি, আমরা পেশেন্ট সৌরভ মাইতিকে চাইছি, সৌরভ মাইতিকে চাইছি আমরা এখানে। আমরা অন্য কিছু চাইছি না, আমরা পেশেন্ট নিয়ে যাব না, আমরা ওর বডি বার করবো না এখান থেকে। কালকে যখন আমি বারবার বললাম আমাকে একবার দেখতে দেন, তখন আমাকে দেওয়া হলো না। তখনই আমি বুঝে গেছি ওই ডাক্তার আমার কন্ডিশন খারাপ করেছে। আমার 16 তারিখে আবার অপারেশন আছে। সৌরভ মাইতি আমার ওই রকম ভুল চিকিৎসা করে আমার আমার নাম জলি দিদি, আমি 28 বছরকার মেয়ে। আমার জ্বর হয়, বাচ্চা জানি 2 মাস হয়, সবকে আমি সৌরভ মাইতি বের করে দিয়েছে। তার কাছে আমার 3টে নাগাদ একটা পেশেন্ট আসে, সৌরভ মাইতি আন্ডারে ভর্তি হয়। পেশেন্টের নাম প্রিয়াঙ্কা খাতুন। তো পেশেন্টটা ভর্তি হওয়ার পর ঠিকই ছিল, সন্ধ্যের দিক থেকে পেশেন্টটা একটু খারাপ দিকে যায়। তারপর তড়িঘড়ি আরও ডক্টরবাবুরা আসেন, একটা বোর্ড বসার পর সিদ্ধান্ত হয় আবার
ওটাকে রিওপেন করতে হয়। তো সেটা রিওপেন করার জন্য ওদের পরিবারের পক্ষ থেকে একটা কনসালটেন্ট দরকার ছিল। তো সেহেতু ওরা দেরি করে জিনিসটা, তারপরে দেয় বোঝানোর পরে, অনেকক্ষণ পরে বোঝানোর পর ওরা সাইন করে। তারপর রিওপেন করার পর ঠিকঠাক হয়। তখন ডক্টরবাবু বলে যে ব্লাড লাগবে। আমরা 4 বোতল হসপিটাল থেকে ব্লাড ব্যবস্থা করি। ব্লাড 2 বোতল প্রথমে দেওয়া হয়, তারপর আবার বলে 2 বোতল লাগবে, সেটাও ব্যবস্থা হয়। ব্যবস্থার পরে বিপিটা পুরো ডাউন ছিল। তারপরে ব্লাডটা দেওয়ার পর আস্তে আস্তে সবগুলো সুস্থর মতো আমরা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে সব কিছু। ডক্টররাও বললো যে না, এবার আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে। তারপর সব ঠিক থাকার পরে ভোরের দিক থেকে ইউরিনটা আর হচ্ছে না, ওটা বন্ধ হয়ে যায়। তারপর আবার স্যারদেরকে কল দেওয়া হয়, স্যাররা আসে, স্যার আসে, স্যার আসে। তারপর সেগুলো ওরা চেষ্টা চালার পরে রেফার করে। এর দুর্ভাগ্য বিষয় যে আমরা রেফার করার পরে পেশেন্টটা নামাতে সেটা পেশেন্ট পার্টির অভিযোগ যে ডাক্তার কোনো চিকিৎসা হয়নি, চিকিৎসার গাফিলতি ওরা একটা অভিযোগ করছে। এটা তোমার কতটুকু কি মনে হচ্ছে? পেশেন্ট পার্টি ছিল, তার সঙ্গে আমিও ওদের সঙ্গে পেশেন্ট ছিলাম। আমিও দেখছি যে হ্যাঁ ডক্টররা বোর্ড বসছে, রিওপেন হয়েছে, ওটি সকালে রেফার হয়েছে। যথেষ্ট আমরা চেষ্টা করেছি, ডক্টরবাবুরাও চেষ্টা করেছি। চিকিৎসার না, কোনো গাফিলতি নেই। কি নাম আপনার? আমার নাম রিয়াজুল হক। আপনি এই নার্সিংহোমের পার্টনার। জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না? দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে। বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস, কাজী সহজ সমাধান, আপনার সাফল্যের সাথী। স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল। আমাদের ঠিকানা বাহিনা মোড়, NH14, মল্লারপুর, বীরভূম। সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল।